আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই আনমিউট হন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওকে, আপনারা কিন্তু অনেকে আনমিউট হতে পাচ্ছেন না। দেখেন, আমি আনমিউট কিভাবে হতে হয় আমি একটু প্রথমে বলে নিই। প্রথমে আপনাদের আমরা যখন বলবো যে সবাই পড়েন বা আনমিউট হন, তখন আপনাদের স্ক্রিনের সামনে একটা অপশন যাবে, এই যে একটা অপশন যাচ্ছে, ঠিক আছে? এই অপশন গেলে আনমিউট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, যদি আনমিউট অপশনে আপনারা ক্লিক করেন, সাথে সাথে আপনাদের আওয়াজটা আমরা শুনতে পারবো। আর যারা এখনো ক্লাসে আছেন কিন্তু ক্যামেরাটা অন করেন নাই, দ্রুত ক্যামেরাটা অন করে ফেলেন। আর যারা শুনতে পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন। ওকে, প্রথমে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি যে আলহামদুলিল্লাহ কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকে নতুন একটি ব্যাচের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। আর এই ক্লাসটা আসলেই অনেক অনেক ব্যতিক্রম। কেন ব্যতিক্রম আমি প্রথমে বলি। আমরা আপনার সন্তানকে আজকের কোরআন শিক্ষার ক্লাসে যা শিখাবো সেইটা আবার আগামী ক্লাসে আপনার সন্তানের কাছ থেকে আমরা পড়াটা শুনবো। ভুল হলে আপনার সন্তানকে আমরা সংশোধন করে দিব। এখন এই জায়গায় অনেকেই ভাবতে পারেন, ঠিক আছে, অনেকে ভাবতে পারেন যে এত লোক ক্লাসে রয়েছে, তাহলে হুজুর এত লোকের কিভাবে শুনবে? দেখেন, আমরা অনেক হুজুর রয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের যে পড়াটা দিতে হবে সেইটা আর ক্লাস আমি নিব, এবং আর যে পড়া নেওয়ার যে এটা আমাদের অভিজ্ঞ উস্তাদগণ রয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত উস্তাদগণ রয়েছেন, তারা আপনাদের ভাগ ভাগ করে আপনাদের ক্লাস নিবেন, ইনশাআল্লাহ পড়াটা নিবেন। ওকে, যাই হোক, আমি যে বিষয়টা বলতেছিলাম, তাহলে কি বললাম, আমাদের উস্তাদরা আপনাদের সন্তানের কাছ থেকে পড়া নিবেন। আপনার সন্তানের যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় আমাদের উস্তাদগণ আপনার সন্তানকে দিয়ে আপনার সন্তানের পড়াটা সহি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের সবাইকে, আমিন। এরপরে আমাদের টোটাল কার্যক্রমের আমি বিষয়টা একটু কিছু কথা বলবো, তারপরে আমরা আজকের পড়াটা শুরু করব। আহ ওকে, আর সে বিষয়টা হলো যে দেখেন, আমাদের প্রথমে 6টা ক্লাস আমরা ট্রায়াল রেখেছি। আর 6টা ক্লাস ট্রায়ালে আমরা সিম্পল আমাদের যেভাবে আমরা শিখাই সেভাবে আমরা যাব। আর টোটাল এই কোর্স থেকে আপনার সন্তান আসলে কি কি শিখবে, মানে এই 6 দিনের ভিতরে না, টোটাল আমাদের কাছ থেকে আসলে কি কি শিখবে, আমরা আপনার সন্তানকে একেবারে আলিফ বা তা থেকে শুরু করে কোরআন সহিশুদ্ধভাবে শিখতে যা সব জানা প্রয়োজন, যেসব তাজবিদ জানা প্রয়োজন, আমরা ইনশাল্লাহ আপনার সন্তানকে শিখাবো। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনার সন্তান কোরআনটা শিখেছে, কিন্তু কোরআনটা যদি সে পড়তে না পারে, সব জায়গা থেকে দেখে পড়তে না পারে, দ্রুত যদি পড়তে না পারে, তাহলে কিন্তু একটা অতৃপ্তি থেকে যায়। আমরা ইনশাআল্লাহ ওই অতৃপ্তিটা আপনার মনের ভিতরে রাখতে দিব না। আমরা কি করব, আপনার সন্তানকে আমরা সেটাও কমপ্লিট করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তা টোটাল আমি যদি আমাদের ধারাবাহিকতার একটা বিষয় বলি, যে আমরা আপনার সন্তানকে আগামী 4 থেকে 5 মাসের ভিতরে 4 থেকে 5 মাসের ভিতরে কোরআনের যে কোনো শব্দ দেখা মাত্রেই যাতে আপনার সন্তানটা কোরআনের যে কোনো তাজবিদ নিজে বুঝতে পারে, সেভাবে আপনার সন্তানকে আমরা গড়ে তুলব। আর তার পরবর্তীতে 1 বছরের ভিতরে ইনশাআল্লাহ আপনার সন্তান কোরআনটা সম্পূর্ণ খতম দিতে পারবে, আমরা সে ব্যবস্থাও ইনশাআল্লাহ করব। ওকে, দেখেন, আমরা যখন আপনাদের কথা বলার অপশন দিব যে আপনি সবাই আনমিউট হন, সবাই কথা বলেন, সবাই পড়েন, তখন ছাড়া আপনারা আনমিউট হতে পারবেন না, ঠিক আছে? ওকে, আমরা এরপরে যে বিষয়টা কথা বলতেছিলাম, যে আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে আমরা এভাবে গড়ে তুলবো যে যে কোনো জায়গা থেকে হাফেজদের মতো বা কারীদের মতো আপনার সন্তান যাতে পড়তে পারে 1 থেকে 1.5 বছরের ভিতরে ইনশাআল্লাহ। মানে আশা করা যায় ইনশাআল্লাহ 1 বছরের ভিতরে সে এমনিতে পারবে, ঠিক আছে? আর 4 থেকে 5 মাসের ভিতরে কিংবা তার আগেও 3 মাসের ভিতরে ইনশাআল্লাহ
আপনার সন্তান কোরআনের তাজবিদটা ভালোভাবে বুঝতে পারবে 3 থেকে 4 মাসের ভিতরে ইনশাআল্লাহ। ওকে। আর দয়া করে আমি আমাদের স্টুডেন্টকে বলবো, চ্যাটে আপনারা বিভিন্ন কিছু লিখতেছেন অনেকেই, এগুলো লিখবেন না, ঠিক আছে? আর আমরা একেবারে ধারাবাহিকভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ, যা কিছু শিখবো। আর আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আপনাদের দিব ইনশাআল্লাহ। সেইটা আপনার সন্তানকে আপনারা অবশ্যই কি করবেন, প্র্যাকটিস করাবেন বাসায়, ঠিক আছে? যদি আপনি প্র্যাকটিস না করান তাহলে কিন্তু আপনার সন্তান আসলে সবার থেকে আসলে পিছিয়ে পড়বে। দেখেন, আমরা কিন্তু ঠিকই আপনার সন্তানকে শিখাবো, বাট আপনার সন্তান কিন্তু একটু যদি আপনি খেয়াল না দেন, বাসায় যদি একটু প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু আসলে একটু পিছিয়ে পড়বে। আমরা সবাইকে আমরা সমান অগ্রাধিকার দিব। আর অনেকেই হয়তো ভাবতেছেন এত লোক কেন। আসলে দেখেন, আমাদের মেইন ক্লাসে সবাই থাকবে, তবে আগামীকাল আমরা যখন পড়া নিব তখন কিন্তু ওখানে 12 থেকে 15 জন স্টুডেন্ট থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওখানে কম স্টুডেন্ট থাকবে, অর্থাৎ হতাশা হওয়ার কিছু নাই। ক্লাস করেন 6টা ক্লাস, আশা করি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে আপনাদের সন্তানদেরকে। ওকে, তাহলে চলেন, আমরা দেরি করতেছি না, আমরা আজকে ফার্স্ট ক্লাসটা ইনশাআল্লাহ করব। আর আমাদের স্টুডেন্টদের বলবো, যারা এখনো খাতা কলম হাতে নেন নাই, দ্রুত খাতা কলমটা হাতে নেন, দ্রুত। আপনি যদি খাতা কলম হাতে না নেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু চিনতে পারবেন না। আমরা যখন লিখতে বলবো তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, এগুলো করতে হবে। হুম। হ্যাঁ, ওকে। তাহলে আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি কেউ হোয়াইট বোর্ডটা ইউজ করতেছিল। ওকে, আমি হোয়াইট বোর্ড ডিসঅর্ডার করেছি। উম, আমরা তাহলে ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের সকল স্টুডেন্ট প্লিজ আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আনমিউট হবেন। আপনাদের স্ক্রিনের সামনে একটা অপশন যাবে, ওইটাই আনমিউট, UNMUTE, আনমিউট একটা অপশন যাবে, ওইটাই ক্লিক করবেন। সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। প্লিজ, অনেকে কিন্তু আনমিউট হতে পারতেছেন না। আনমিউট হতে আমি এই যে আপনাদের কি করতেছি দেখেন, এই যে একটা আনমিউটের অপশন দিয়েছি, ওই আনমিউটে ক্লিক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। জোরে জোরে বলেন, নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি। সবাই বলেন, ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। সবাই জোরে বলেন। এবার এই যে দেখেন, মাহবুব আলম মিরাফ খেলা করতেছে কলম নিয়ে, ঠিক আছে? জাহিদুল ইসলাম গালে হাত দিয়ে রয়েছে। তারপরে আব্দুর রহমান সাদ হাতে কলম নিয়ে খেলা করতেছে। খেলা করবেন না, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি কে কি করতেছেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওকে। আমরা ইনশাআল্লাহ একেবার আলিফ বা তা থেকেই আমরা ইনশাআল্লাহ শিখব, ঠিক আছে? যে যে জায়গায় এর আগে পড়েছেন সমস্যা নাই, আমরা অল্প দিনে ইনশাআল্লাহ আমরা সে পর্যন্ত চলে যাব এবং সহিভাবে আমরা শিখব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আর
সবাইয়ের কাছে বলতেছি, প্লিজ আপনারা একটু জোরে জোরে পড়বেন, কিন্তু যদি জোরে জোরে না পড়েন তাহলে কিন্তু আপনার পড়াটা সহি হবে না। ঠিক আছে? আমি চাই আপনারা সহি করে শিখবেন ইনশা আল্লাহ। দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি আরবি 29টা হরফ। আরবি হরফ কয়টি মনে আছে আপনাদের? আরবি হরফ 29টি। কয়টা বললাম? 29টি। এটা কিন্তু মুখস্থ করতে হবে। স্ক্রিনে দাগ দিচ্ছেন, আমি এটা ডিসেবল করে দিচ্ছি। ওকে। হুম। স্ক্রিনে আর কেউ দাগ দিতে পারবেন না, এতটুকু নিশ্চিত। ওকে, আমরা দাগটা মুছে দিই। আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আরবি হরফ কয়টি? 29টি। কয়টি? 29টি। তারপরে বাংলা যখন আমরা পড়ি সেখানেও কি বর্ণমালা আছে না? বাংলা বর্ণ কয়টি? 49 না 50টি? কয়টা মনে আছে আপনাদের? তেমনি আরবিতেও এরকম আলফাবেট বা বর্ণমালা রয়েছে, বর্ণ রয়েছে। আর সে বর্ণ কয়টি? 29টি। আমরা ইনশাল্লাহ আজকে কয়েকটা শিখব। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমি যেভাবে পড়াবো সেটা একটু খেয়াল করবেন সবাই। আমরা প্রথমে এই অক্ষরটা পড়বো। ঠিক আছে? সবাই দেখেন, যাদের ক্যামেরাটা অন নাই প্লিজ ক্যামেরাটা অন করেন। আপনি পড়ান। আমাদের সন্তান না মিউট অবস্থিত পড়ুক, সাথে আমরা রেকর্ড করে থাকি। আসলে বুঝতে পারি নাই কি বলছেন। যাই হোক, দেখেন, এটা আমরা এখন পড়বো। আর এটা কি অক্ষর? কি অক্ষর জানেন আপনারা? একটা সোজা দাগ, তাই না? অনেকটাই কলমের মতো দেখতে। এটার নাম কি? আলিফ। কি বললাম? আলিফ। কিভাবে উচ্চারণ করতে হবে? দেখেন, আমার দিকে তাকান সবাই, প্লিজ সবাই আমার দিকে তাকাবেন। এই যে আলিফ, দেখেন নিচের ঠোঁটের পেট, সামনের উপরের এই যে দুটো দাঁত, আমার দিকে তাকান। এই যে দুটো দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে, লেগে হালকা বাতাস বের করতে হবে। যদি বাতাস না বের হয় তাহলে কিন্তু আপনার সহি হবে না। যদি বলেন এরকম আলিফ আলিফ, এরকম বলে না অনেকেই, তার কিন্তু সহি হবে না। তাহলে সহি হলে কি করতে হবে? আলিফ। এই যে আলিফ আলিফ আলিফ। ঠিক আছে? এভাবে উচ্চারণ করতে হবে, আলিফ। সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে। এখানে সোয়াইবা, আপনি কোন দিকে তাকিয়েছেন? সোয়াইবা, এদিকে ওদিকে তাকানো যাবে না। সাজিদ, গালে আঙ্গুল কেনেন, এদিকে তাকান। আলিফ আলিফ। সবাই জোরে বারবার বলেন, আলিফ। ওকে, আপনারা কিন্তু অনেকেই পড়তেছেন না। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কে কে আনমিউট হয়ে পড়তেছে, কে কে আনমিউট হয়ে পড়তেছে না। ঠিক আছে? ওকে। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আর এখন আমরা ইনশাল্লাহ এই আলিফ অক্ষরটা কিভাবে লিখতে হয় আমরা সেটাই দেখব। ঠিক আছে? আলিফ অক্ষরটা আপনি কিভাবে সহজে লিখবেন আমরা সেটাই এখন দেখব ইনশা আল্লাহ। দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই কিন্তু মনোযোগ সহকারে লিখবেন। এটা যদি না লিখবেন তাহলে কিন্তু আপনার দুর্বলতা থেকে যাবে, সবার ভিতরে আপনি দুর্বল হয়ে যাবেন। আমি চাই আপনারা সবাই ফার্স্ট হন। আহ ওকে, দেখেন সবাই, এই যে দেখেন, এই যে কলম রাখবেন এরকম জায়গায়, কেউ আগের থেকে লিখবেন না। নূরজাহান, খেয়াল করেন, এই যে এই যে নিচের দিকে টান দিবেন একটা দাগ। ঠিক আছে? এটার নাম কি? আলিফ। আমি আবার লিখতেছি, খেয়াল করবেন। এই যে এটার নাম হলো আলিফ। সবাই লেখেন, দ্রুত লেখেন, আলিফ। বারবার বলেন, তানজিম পড়তেছেন না তো? আলিফ আলিফ। আর নূরজাহান খেলা করতেছে, আলিফ। তাহিয়া আলম সারাফ, প্লিজ লেখেন আলিফ। আমরা এভাবে পড়বো। ওকে, এখন সবার কি লেখা হয়ে গেছে? মনে হয় লেখা হয়ে গেছে। তারপরে মানহা আলম মুমু, আপনি লিখেছেন? ওকে, ঠিক আছে।
তাহলে এখন সবাই আমাকে দেখাবেন, আমি দেখবো আপনারা আসলে কেমন লিখেছেন। সবাই একটু দেখান, সবাই দেখান। নুসরাত ওকে, তারপরে অনেকে লিখেছে। আফিয়াত, বুশরা ওকে, তারপরে আর কে আছেন? আহ মাহরিন ওকে, অনেকে লিখছে। সিয়াম ওকে ওকে, মানাফ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর লেখা হয়েছে আপনাদের। তারপরে রামিশা লিখছে ওকে। ফারজানা, ববি, ফারিজ, আপনি লেখেন নাই? কি ব্যাপার, লিখতে হবে তো। ওকে, নাদিয়াতুল ইলমা ওকে, খুব সুন্দর। একটু বড় করে লিখবেন সবাই, হ্যাঁ, বড় করে লিখলে আমি কিন্তু ভালো করে দেখতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ওকে, আবার অনেকের ক্যামেরা অন নাই, যাদের ক্যামেরা অন নাই তারা তো না লিখলে আমি দেখতে পারবো না, তাই না, না দেখালে। ওকে, সামনে অগ্রসর হবো আমরা। তাহলে আলিফ অক্ষরটা আমরা কিভাবে উচ্চারণ করব, সবাই খাতা রাখেন নিচে, আমার দিকে দেখেন, আমার দিকে তাকান সবাই সবাই। আমরা পড়বো এভাবে, আলিফ, আলিফ, ঠিক আছে? সবাই আবার বলেন তো দেখি কেমন পারেন। আলিফ, এভাবে পড়তে হবে। শোনেন, আগামী দিন, আগামীকালকে কিন্তু আমরা আজকে যা পড়া দিব এটা কিন্তু আগামীকাল ধরবো, ঠিক আছে? আগামীকাল যখন ধরবো, আপনার পরে যখন ধরবো, অন্য কেউ কিন্তু তখন কথা বলবে না, তখন আপনার হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আমাদের হুজুররা কিন্তু আগামীকাল আপনাদেরকে ধরবেন, ঠিক আছে? ওকে। এখন আফরোজ বলতেছে স্যার কান্না করতেছে, কান্না করতেছে। যাই হোক, একটু ট্রাই করেন যাতে ক্লাস মিস না হয়। ওকে, ওকে, আমরা তারপরে অগ্রসর হব। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর জানেন আপনারা? ও, আলিফটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? আলিফটা মুখের খালি জায়গা থেকে। দুই ভাই আপনারা কিন্তু খেলা করতেছেন, দুই ভাই এরকম একে অপরের সাথে ই করতেছেন, এটা করেন না। আলিফ অক্ষরটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হবে, হ্যাঁ। আর শেষে এসে নিচের দুই ঠোঁটের, দুই ঠোঁটের পেটের সাথে এই দুই দাঁত লাগবে এভাবে, ঠিক আছে? আমি আবারও দেখাচ্ছি, এই যে হালকা বাতাস বের হচ্ছে, দেখেন তো বাতাস বের হয় কিনা। আলিফ, 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 কোনো টান হবে না কিন্তু। যদি আপনি পড়েন আলিফ, হবে না, আলিফ, হবে না, দ্রুত পড়তে হবে এভাবে। মুমতাহিনা, আপনি খেয়াল করেন, আলিফ, আলিফ, ঠিক আছে? সবাই জোরে জোরে আরেকবার বলেন। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাব, ঠিক আছে? এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর? ওকে, দেখেন সবাই, এখন আমরা এই অক্ষরটা শিখবো, ঠিক আছে? এই অক্ষরটা আপনি কিভাবে পড়বেন আমি দেখাচ্ছি, খেয়াল করেন আমার দিকে, আমার ঠোঁটের দিকে তাকাতে হবে কিন্তু, তা নাহলে আপনি বুঝতে পারবেন না। আর এই অক্ষরটার নাম কি? এই যে, জায়ান, গালে কলম কেন? আমরা কি করব? গালে কলম দিতে নাই, সবাই ব্যাড বয় বলবে কিন্তু, ঠিক আছে? খারাপ খারাপ বলবে কিন্তু। আমরা এইটা এখন শিখবো, এটার নাম হলো বা, কি বললাম, বা, একালিপ টান হবে, বা, ঠিক আছে? ওকে। আহ মুহতাসিম ওয়াহিদ, খেয়াল করেন, হাতে খেলা করেন না, বা, ঠিক আছে? বা, সিম্পল উচ্চারণ হবে এই অক্ষরটা। সবাই আমার দিকে দেখেন তো। ওকে, এখানে একজন চলে আসছে, ওকে আমি একটু রিমুভ করি পিম। ওকে, আমার দিকে তাকান, এই যে এই যে সিম্পল আপনার দুই ঠোঁট লাগানো থাকবে। এবার এই অবস্থায় আপনার কি করতে হবে, উচ্চারণ করতে হবে, বা, বা, ঠিক আছে? যদি আবার মুখটা এরকম করেন, বা,
তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এরকম করলে হবে না। বা একালিপ টেনে পড়বো। আর কোন জায়গা থেকে উচ্চারণ হবে বাটা? এই যে যে বুশরা, বুশরা, আফিয়াত, বুশরা, খেয়াল করেন, খেয়াল করেন। এই যে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, কি বললাম? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, এই যে মান্নাপ এরকম বলতে চাচ্ছেন, বা এরকম না, সিম্পল রাখেন দুই ঠোঁট। এবার উচ্চারণ করতে হবে বা, বা। সবাই উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আনমিউট হচ্ছেন না। যারা আনমিউট হচ্ছেন না তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ঠিক আছে? পড়তে হবে জোরে জোরে, পড়তে হবে সব সময়। তাশফিক, তাশফিক আর তাশফিকের বোন মনে হয় খুব সম্ভব খেলা করতেছে, ঠিক আছে? এরকম খেলা করা যাবে না, ক্লাসের ভিতরে খেলা করা যাবে না, ক্লাসের টাইমে, ঠিক আছে? আমরা এই বা অক্ষরটা কিন্তু এখন কি করব? লিখবো। সবাই লেখার জন্য প্রস্তুত? আরিশা জামান, একটু খেয়াল করতে হবে। ওকে, সবাই খেয়াল করেন। এই যে এখনো যারা লিখতেছেন, ওকে, আমরা এই বা অক্ষরটা আমরা যেভাবে লিখবো সবাই একটু খেয়াল করবেন। এই যে আমি যেভাবে লিখতেছি, সবাই দেখেন, সাজিদ খেয়াল করেন, নিহান খেয়াল করতে হবে কিন্তু। এখানে গ্যালাক্সি M01 একজন ব্যবহার করেন, তার নাম নাই এখানে। এই যে দেখেন আরাফ, খেয়াল করেন, এইভাবে লিখবেন। তারপরে কি করবেন? এই যে আগের থেকে লিখেন না, নিচে একটা নুক্তা দিবেন। এটা হলো বা। এটা কি? বা। কয় আলিফ টান? এক আলিফ টান। বা। সবাই দ্রুত লিখে ফেলেন, সবাই 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 দ্রুত লেখেন। ওকে, আমার মনে হচ্ছে সবাই লিখতেছেন। ওকে, সবাই লেখা হয়ে গেলে আমি দেখবো কিন্তু, একটু বড় করে লিখবেন কিন্তু, খাতায় বড় করে লিখবেন। ওকে, মোটামুটি দেখতে পাচ্ছি অনেকেই দেখাচ্ছে। তারপরে আয়শা আজাদ আহি, হ্যাঁ, দেখান। ওকে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আরফ খুব সুন্দর। তোরা হাসান খুব সুন্দর। ওকে, আমি কিন্তু সবার নাম আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। আরিশা খুব সুন্দর। আরিশার মন খারাপ ছিল, ঠিক আছে? ওকে, তারপরে আহ সানহা রহমান, আপনি লিখতেছেন না কেন? ওকে, তারপরে হামিয়া কবির রিহা লিখেছেন। তৌফিক খান খুব সুন্দর হয়েছে, ওকে, খুব সুন্দর। আপনারা আসলে খুব ভালো, খুব সুন্দর লিখতেছেন সবাই। আবার অনেকে কিন্তু ক্যামেরা অন নেই যাদের, তাদের তো আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরা অন করতে হবে সবাইকে, ঠিক আছে? ক্যামেরা অন না করলে আমি দেখতে পারবো না। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খাতা নামান, সবাই খাতা নামান। আর এখন আমি আপনাদের 1 মিনিট টাইম দিব। এখন আমি আপনাদের 1 মিনিট টাইম দিব একটা কাজের জন্য, ঠিক আছে? একটা কাজের জন্য আপনাদের আমি এখন 1 মিনিট টাইম দেব। আর সে জায়গায় আপনারা একটা কাজ করবেন। কাজটা হলো, হ্যাঁ, ওকে, আমি বলতেছি। কাজটা হলো, যারা এই মুহূর্তে ক্লাসে রয়েছেন শুধুমাত্র তাদের জন্য এটা। তারা তাদের যে স্টুডেন্ট আইডি রয়েছে সেটা, আমি একটা লিংক দিচ্ছি, এই লিংকে ক্লিক করবেন, ঠিক আছে?
সবাই এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে ওই জায়গায় আপনার স্টুডেন্ট আইডি দিবেন। আর যদি স্টুডেন্ট আইডি মনে না থাকে, আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যে নাম্বার দিয়ে ভর্তি ফর্মটা পূরণ করেছিলেন, সেটা দিবেন। ঠিক আছে, যদি স্টুডেন্ট আইডি মনে না থাকে। ঠিক আছে, ওকে। কেউ চ্যাটে জন্য স্টুডেন্ট আইডি দিবেন না। দেখেন, স্টুডেন্ট আইডি এই যে চ্যাটে দিচ্ছেন, চ্যাটে দিয়েন না, ইংলিশে দিবেন, ইংলিশে দিবেন। কিন্তু আমি দেখেন একটা ফর্ম দিয়েছি, এই ফর্মে ক্লিক করে সবাই একটু এক্ষুনি স্টুডেন্ট আইডিটা দিয়ে দেন। এটা আপনাদের হাজিরা হচ্ছে, এই হাজিরা কিন্তু কেউ মিস দেওয়া যাবে না। ওই লিঙ্কের উপরে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন স্টুডেন্ট আইডি চাচ্ছে, সেটা দিয়ে দেন। ওকে, চ্যাটে দিচ্ছেন কেন? আমি একটা একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করে দেন। দেখি কতজন এখন পর্যন্ত হাজিরা দিয়েছে, কারণ স্টুডেন্টদের হাজিরা না হলে আসলে হয় না, অনেকেই ক্লাসে ফাঁকি দিতে পারে। মাত্র 34 জন এখন পর্যন্ত কি করছে, ফর্মটা পূরণ করছে, হাজিরা দিয়েছে। 41 জন, একবারের বেশি দুইবার কেউ দিবেন না, দুইবার দিয়েছেন বেশ কয়েকজন। ঠিক আছে, ওকে, আমরা সামনে অগ্রসর হব। আমি আবারও লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করেন সবাই, ক্লিক করে যারা হাজিরা দেননি দ্রুত হাজিরাটা দিয়ে দেন। আমরা সামনে অগ্রসর হব দ্রুতই। ওকে, আমরা কোন অক্ষর শিখতেছিলাম? বা অক্ষরটা। এখন আমরা এই বা অক্ষরটা আবার একটু পড়বো, আবারও ইনশাআল্লাহ পড়বো। এই বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। সবাই বারবার বলেন, দুই ঠোঁটের কোন জায়গা থেকে উচ্চারণ হবে? ভিজা অংশ থেকে। ঠিক আছে, ওকে। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন কি বললাম। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটি উচ্চারিত হয়। ওকে, আর যারা স্টুডেন্ট আইডি পান নাই, তারা আমাদেরকে কল দিবেন আমাদের নাম্বারে, সাথে সাথে আপনাদেরকে স্টুডেন্ট আইডি দিয়ে দিবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি এখন। হুম। আমরা এই যে বা অক্ষরটা কেবলমাত্র শিখলাম, সবাই একটু খেয়াল করেন, সবাই সবাই, অনেকে কিন্তু অ্যাক্টিভ নাই, আমার দিকে তাকান, দেখি কে কে অ্যাক্টিভ নাই। প্লিজ সবাই আমার দিকে তাকান, এই যে প্লিজ। দেখি আপনাদের আমি একটা কোশ্চেন করব, দেখি আপনারা এই উত্তর দিতে পারেন কিনা। সবাই বলেন, আমার হাতে কয়টা আঙ্গুল রয়েছে? কয়টা আঙ্গুল? কয়টা আঙ্গুল? কয়টা? কয়টা আঙ্গুল? ওকে, আপনারা অনেকে কিন্তু বলতে পারেননি, তাহলে কি আপনারা ফেল করলেন না? ফেল করবেন? হ্যাঁ, ফেল করা যাবে না কিন্তু, আমি চাই সবাই পাস করবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলেন আমরা সামনে ইনশাল্লাহ অগ্রসর হই। এখন আমরা একটা অক্ষর শিখবো, সে অক্ষরটা এ অক্ষর। সবাই খেয়াল করবেন, কোন অক্ষরটা? এই যে আমি লিখতেছি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন সবাই? হ্যাঁ, এই অক্ষরের নাম কি? কি অক্ষর? এই অক্ষরটা কিভাবে উচ্চারণ হয় আমি সেটা বলি, সবাই খেয়াল করেন। এই যে দুই ঠোঁট,
দুই ঠোঁট গোল হবে। কেমন? গোল হবে। ঠিক আছে। ওয়া, সবাই বলতে হবে। ওয়া, সবাই জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর। শোনেন, আমি আজকের ক্লাসে যাই করেছি, ক্লাস শেষ হলে, পড়ানো শেষ হলে আমি কিন্তু আপনাদের কাছে ধরবো, কয়েকজনকে ধরবো, দেখি কোন কোন অক্ষর পড়ানো হয়েছে। তখন আপনারা না পারলে কিন্তু সমস্যা রয়েছে, কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে সেটা কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করব। ঠিক আছে। আর অনেকে বলতেছে যে সাউন্ড কম, যারা সাউন্ড কম শুনতে পাচ্ছেন তারা ক্লাস থেকে বের হয়ে আবারও চলে আসেন, তাহলে সাউন্ড ভালো শুনতে পারবেন। ওকে, সামনে আমরা অগ্রসর হব। এই যে অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে, দুই ঠোঁট গোল কেমন করে পড়তে হবে এটা। এই যে অনেকে কিন্তু আমার দিকে তাকাচ্ছেন না, কি ব্যাপার? দাঁড়ান, আমি নাম ধরে ধরে বলতেছি। আহ ফাইরোজ, কি ব্যাপার? এদিক ওদিকে তাকায়েন না। জাহিদুল ইসলাম, কোন দিকে তাকাচ্ছেন? কি ব্যাপার? তারপরে জাইফানুর, কোন দিকে তাকাচ্ছেন? খেয়াল করেন সবাই। এই যে দুই ঠোঁট এরকম গোল হবে। ওয়া, তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ। ওয়া, ঠিক আছে। ওয়া, বুঝতে পেরেছেন সবাই? দেখি কে কে খেলা করতেছে, অন্য মনস্ক কে আছে। যাক, সবাই ক্লাসের ভিতরে আছে। আফসানা নূর, আপনি কি বই বের করেছেন? আমি যেটা পড়াচ্ছি এটা খেয়াল করেন। আফসানা আজাদ, আফসানা আজাদ। ওকে, যাই হোক, সমস্যা নাই। একটু খেয়াল করেন সবাই। এই যে এভাবে পড়বেন, দুই ঠোঁট গোল হবে এরকম। ওয়া, তিন আলিফ টান। সবাই জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। শোনেন, আমি এখানে একজনকে একটু আনমিউট করতেছি। আপনার নাম কি বলেন তো? আপনার নাম কি? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শাওমি ফোন ব্যবহার করতেছেন, প্লিজ নামটা বলেন। আমাদের স্টুডেন্টের নাম কি? আপনার কথা আমি শুনতে পাচ্ছিলাম। আসলে আমি জানি না আমি তাকে বুঝাতে পেরেছি কিনা। আপনার নামটা আমি এখানে পাই নাই, আমাদের স্টুডেন্টের নাম। ওকে, যাই হোক, অনেকে কিন্তু এদিক ওদিকে অন্যমনস্ক হচ্ছেন, এটা হওয়া যাবে না। এ ওয়া অক্ষরে তিন আলিফ টান হবে। ও, আপনারা কিন্তু একটা জিনিস জানেন না, এক আলিফ কাকে বলে, তিন আলিফ কাকে বলে, চার আলিফ কাকে বলে জানেন? কেউ কি জানেন? না, এই শুধু এরকম হলে তো চার আলিফ হয় না, তাই না? চার আলিফ, তিন আলিফ, এর একটা নিয়ম রয়েছে। দেখেন, আমি শিখাচ্ছি, খেয়াল করেন আমার দিকে। এই যে একটা আঙ্গুল, ঠিক আছে, এই যে মুষ্টিবদ্ধ অবস্থায় রাখলাম, ঠিক আছে, খেয়াল করেন সবাই। এটা কিন্তু আমি একটুবারে ধরবো আপনাদের কাছে। বলেন, এক আলিফ আমি বুঝবো কি করে এটা এক আলিফ টান, মানে এতটুকু সময় এক আলিফ। সেটা যদি আপনারা না পারেন তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে। ও, আর অভিভাবকদের আরেকটা জিনিস একটু বলবো প্লিজ। আপনারা, আমাদের স্টুডেন্টরা যখন ক্লাসে থাকবে, আপনি পানি নিয়ে এসে রেখে দিবেন। বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা রয়েছে, ক্লাস অল্প একটু ক্লাসের পর পর যদি কেউ পানি পান করে তাহলে তার ব্রেনটে পড়াটা খুব ভালোভাবে ধরবে। ঠিক আছে। যারা যাদের পাশে পানি নাই, একটু পানি নিয়ে এসে রাখেন, আমরা একটু পরে পানির ব্রেক টাইম দিব ইনশাআল্লাহ। ওকে। এই যে আয়শা আজাদ কিন্তু অলরেডি পানি পান করতেছে। হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম, এই ওয়াও অক্ষরটা আমরা এখন লিখবো। ঠিক আছে। সবাই খেয়াল করতে হবে। ওয়াও অক্ষরটা আমি কিভাবে লিখেছিলাম মনে আছে আপনাদের? এই যে খেয়াল করেন। আসলে এটা মাউস দিয়ে লিখতেছে, একটু প্রবলেম হচ্ছে। ওকে, সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন।
এটা দেখবো, তারপরে আমি ওই যে এক আলিফ তিন আলিফ মাদ কিভাবে আমরা সময়টা গণনা করব আমি সেটা শিখাবো। হ্যাঁ, ওকে। অনেকের হয়ে গেছে। আমার ছেলের নাম আমানুল্লাহ। তারপরে জাদি জাদিদা যা কি লিখছে আসলে জানি না আমি। জিহাদি আপনার সাথে কথা বলবে, ওকে। আমরা একটু পানি পান করি, যাদের কাছে পানি রয়েছে পানি পান করি সবাই। দেখি কে কে পানি পান করতেছে, আমি দেখবো। অনেকে পানি পান করতেছে, যাক। হ্যাঁ, আমরা 3 নিঃশ্বাসে পানি পান করব। কয় নিঃশ্বাসে? 3বারে, অল্প অল্প করে, হ্যাঁ। এরকম আমরা 3বারই করব। ডান হাত দিয়ে পানি খাবেন কিন্তু। ওকে। উম্মে সালমা, আমি জানি না আমাদের স্টুডেন্ট নাম কিনা। যাই হোক, ঠিক আছে। সবসময় পানিটা আপনারা একটা কাজ করবেন, গ্লাসে দিবেন। বাচ্চাদের যদি ওই কি বলে বোতল বা এক কথায় কৌটায় করে দেন, ঠিক আছে, তাহলে একটু প্রবলেম হতে পারে। যাতে ধীরে ধীরে খেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। ওকে। কারণ পানিটাও কিন্তু হজম হওয়ার বিষয়। ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমি বলেছিলাম আপনাদের যে এক আলিফ তিন আলিফ চার আলিফ, এটা আমি শিখাবো, এক্ষুনি বলতেছি, খেয়াল করেন সবাই। আমরা সিম্পল ভাবে এই হাত সবাই মুষ্টিবদ্ধ করেন। হাত এরকম মুষ্টিবদ্ধ করেন। অনেকেই করেননি কিন্তু। এই যে শারমিন আক্তার লিপি, আমাদের স্টুডেন্টের নাম না এটা। প্লিজ, এই যে এরকম মুষ্টিবদ্ধ করেন। এবার একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে, কি বললাম, এই যে একটা আঙ্গুল, এই যে খেয়াল করেন আমার দিকে, সিম্পল এরকম একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিপ টান বলে। কি বলে, কি বললাম? একালিপ বলা হবে। কি বলা হবে? একালিফ। যদি তিন আলিফ বলি তাহলে 3বার একটা আঙ্গুল এভাবে উঠাতে উঠাতে যতটুকু সময় লাগে তাকে তিন আলিফ বলবে। এই যে মিহা, মিহা আপনি গল্প করতেছেন কেন? মিহা, গল্প করতেছেন কেন? অন্য মনস্ক হওয়া যাবে না। সোয়াইব আর সাউকাত, প্লিজ একটু খেয়াল করতে হবে আপনাদের। ওকে, শারমিন আক্তার আপু লিখছেন এখানে আমার ছেলের নাম ইয়াসির আরাফাত, ওকে। যাই হোক, তাহলে আমি এখন আপনাদের যদি বলি এক আলিফের সিম্বলটা আমাকে দেখাতে হবে। এক আলিফ সময় কতটুকু আমরা এটা কি হিসাবে দেখাবো? সবাই একটু দেখান তো দেখি কেমন পারেন। শুধু এরকম দেখালি হবে না, এই যে ধীরে ধীরে একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে এটা হলো এক আলিফ। ঠিক আছে, এক আলিফ সময়। ওকে। তাহিয়া আলম শারাফ, মনে হয় খুব সম্ভব। ওকে। ওকে, শুধু এরকম এক আঙ্গুল হলে এক আলিফ হয় না। আমি আবারও বলতেছি, আমি বুঝাতে পারি না আপনাদের। এই যে এক মুষ্টিবদ্ধ অবস্থায় থাকলো, একটা আঙ্গুল এরকম ধীরে ধীরে উঠাতে যতটুকু সময় লাগে সোজাভাবে। সাজিদ, খেয়াল করেন। সাজিদ, এতটুকুকে আমরা এক আলিফ সময় ধরবো। এই যে আস্তে আস্তে, এই যে এক আলিফ। ঠিক আছে। যদি দুই আলিফ বলি তাহলে কি, এই একটা আঙ্গুল উঠলো, এই যে দুইটা আঙ্গুল। ঠিক আছে। তাহলে অ অক্ষরটা আমরা শিখলাম কেবলমাত্র। এ অ অক্ষরে তিন আলিফ টান, তাই না? এ অ অক্ষরে কয় আলিফ টান? তিন আলিফ। আমরা তিন আলিফ কিভাবে করব? আমার দিকে তাকাবেন। এই যে যে আফিয়াত বুশরা, খেয়াল করেন। তারপর রুবায়াত জারিন, খেয়াল করেন একটু। কোন দিকে তাকাচ্ছেন? জহিরুল ইসলাম, কি ব্যাপার? তানভীর রহমান, কোন দিকে তাকাচ্ছেন? স্যামসাং ফোন ইউজ করতেছেন, কোন দিকে তাকাচ্ছেন? চশমা, চশমা চোখে দেওয়া। প্লিজ একটু খেয়াল করেন। এই যে আমি এই যে আঙ্গুল এই যে কি করতেছি দেখেন। ওয়া, চার আলিফ হয়ে গেছে, তাই না? চারটা আঙ্গুল উঁচু করে ফেলেছি। এই যে ওয়া, ঠিক আছে। আমাকে ভালো করে দেখেন। এই যে ওয়া, ঠিক আছে। ওকে। হুমায়রা জান্নাত তাকিয়া, অবশ্যই অবশ্যই দেখা যাবে, কেন দেখা যাবে না?
ওকে, সবাই একসাথে এই ওয়াও অক্ষরটা বলেন তো দেখি কেমন পারেন। এই যে দেখেন আমাদের এক স্টুডেন্ট কেমন পড়তেছে জানেন, পড়তেছে এরকম ওয়াও 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 ওয়াও, এরকম যে পড়েছে তার ভুল হয়েছে। ঠিক আছে, লাবণী আক্তার পড়ার দিকে মন দিতে হবে। ওয়া, সবাই জোরে আবার বলেন। ওকে, দেখেন আমরা যখন কোরআন পড়বো, কোরআন পড়তে থাকলে আজান দিলে সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা তিনটা অক্ষর শিখেছি। কয়টা অক্ষর? তিনটা অক্ষর শিখেছি। ওয়াও একজন বলছে 3 আলিফ না 4 আলিফ। ওয়াও হলো 3 আলিফ টান দিতে হবে। কয় আলিফ? 3 আলিফ টান দিতে, 3 আলিফ টান দিতে হবে। অশে, ওকে ওকে। যাই হোক আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হব। আমরা অ অক্ষরটা দুই ঠোঁট গোল করে আমরা উচ্চারণ করলাম। শুরুতেও গোল হবে। আব্দুল্লাহ, আইডি নাম্বার 6197, আপনি কি খাওয়া দাওয়া করতেছেন এখন না পড়ে? খেয়াল করেন, আমরা কি বললাম কেবলমাত্র এই দুই ঠোঁট গোল করে ওয়া অক্ষরটা উচ্চারণ হয়। আর এখন যেটা বলবো সেটা এই দুটো অক্ষর সাথে আরো একটা অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয়, সেটা শিখবো। সবাই খেয়াল করবেন। এই যে আমি কিভাবে লিখতেছি, এই দেখছেন কিভাবে লিখছি? এই অক্ষরটার নাম কি জানেন? এই যে আমি লিখতে বলিছি, যারা লিখবেন আমি বলার আগে যারা লিখবেন তারা কিন্তু সবাই ফেল। আপনি ফেল করতে চাচ্ছেন? হ্যাঁ, সবাই কিন্তু পাস করে যাবে আর আপনি ফেল করে যাবেন, আগে লেখা যাবে না। ঠিক আছে, ওকে। আমি আশা করি ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। দেখেন আবারও, এখন আমরা যে অক্ষরটা লিখতেছি সে অক্ষরটা এই যে হুম, এই যে অক্ষরটা লিখলাম, এই অক্ষরের নাম কি জানেন? এই যে আমি যেভাবে পড়ি সেভাবে পড়তে হবে। এই অক্ষরে কয় লিফ টান? 4 আলিফ টান। কয় লিফ? 4 আলিফ। যদি কেউ বলে মিম মিম মিম, তার হবে না। তার কি হবে না? কি বলবেন? মিম। ঠিক আছে, এই মিম হলো দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে। কোন জায়গা থেকে? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম অক্ষরটা উচ্চারণ হবে। মিম, আর 4 আলিফ টান হবে। ঠিক আছে, এই যে দেখেন আমার দিকে, এই যে লিখতেছে কে কে দেখি। কি ব্যাপার আব্দুল্লাহ আল সাজিদ, আপনার হাই উঠছে আর আপনি হাতে ভাবে রাখেননি কেন? এরকম যখন হবে এরকম হাত রাখতে হয়, ঠিক আছে, মনে থাকবে। ওকে, যাই হোক আমরা সামনে যাচ্ছি। কি বলতেছিলাম, মিম অক্ষরটা আমরা কিভাবে 4 আলিফ টেনে পড়বো। দেখেন আমার দিকে তাকান। মিম, ঠিক আছে, সবাই জোরে জোরে উচ্চারণ করেন দেখি কেমন পারেন। দেখেন অনেকেই কিন্তু পড়তেছেন, আমি দেখবো কার কে সবচেয়ে বেশি জোরে পড়ে। ঠিক আছে, কে সবচেয়ে জোরে জোরে পড়ে আমি সেটা দেখবো। আর অনেকে দেখতে পাচ্ছি একটু অন্যমনস্ক হয়ে গেছে। সবাই রেডি? এর আগের বার আপনারা অনেকে হাজিরা দেন নাই। আহ, যারা হাজিরা দিয়েছেন বা দেননি, টোটাল আমি দেখতে পাচ্ছি কতজন দিয়েছেন জানেন? টোটাল 97 জন আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেকেই হাজিরা দেয় নাই। অনেকে আবার 2 বার 3 বার দেশে হাজিরা। ঠিক আছে, অনেকে 3 বার পর্যন্ত হাজিরা দিয়েছে। ওকে, এরকম করা যাবে না, একবারে বেশি হাজিরা দিবেন না। আর এই মিম অক্ষরটা এখন আমরা সবাই লিখব। সবাই কিন্তু লেখার জন্য প্রস্তুত? সবাই লেখার জন্য প্রস্তুত?
আমি নতুন করে আবার লিখতেছি, খেয়াল করবেন কিভাবে আমি লিখি, সেভাবে আপনাদের লিখতে হবে। মানাফ, খেয়াল করেন, যে যে আগে লিখছেন সে ফেল করছেন। সবাই লিখে ফেলেন দ্রুত। ওকে। দেখেন মানাফ, আপনার কিন্তু কেমন হয়ে গেছে জানেন, এই লেজ আর একটু লম্বা হবে, আর আপনার হলো এইদিকে চলে গেছে, ওইদিকে যাবে না। হ্যাঁ, ওকে। তাহমিদ, খুব সুন্দর হয়েছে। তাহমিদ আল শারফাজ, খুব সম্ভব। আরাফ আব্দুল্লাহ, খুব সুন্দর। ওকে। আয়ান, আম, তারপরে মাহরিন, তানজিম, আয়ান, খুব সুন্দর। ইলহাম, আপনারটা কোথায়? তৌফিক, রামিসা, খুব সুন্দর, খুব সুন্দর। আসলে সবার নাম তো বলা সম্ভব না। মেহের জান্নাত, আপনার খাতা কোথায়? ওকে, খুব সুন্দর। অপো ফোন ইউজ করতেছেন, আপনার খাতা কোথায়? আপনার আম্মু মনে হয় আপনার মুখে হাত দিয়েছিল, আপনার খাতা কোথায়? দেখালেন না তো। খাতা দেখাতে হবে আমাদেরকে, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে। আরিয়ান আলম, খাতা দেখাননি কেন? খাতা দেখাতে হবে। আরিশা, কোন দিকে দেখাচ্ছেন? পড়তে হবে ভালো করে। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হচ্ছি। আফিফ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা কয়টা অক্ষর শিখেছি টোটাল? বলেন, আমরা কয়টা অক্ষর শিখেছি? সবাই খাতা নামান। কয়টা অক্ষর শিখেছেন? চারটা। চারটা। ঠিক আছে। আমরা আজকে আর কয়টা অক্ষর শিখবো? কয়টা অক্ষর শিখা যায় বলেন তো? আমরা আর তিনটা অক্ষর শিখবো আজকে, ঠিক আছে। ওকে। আহ ওকে, আমরা চারটা শিখেছি, আরো তিনটা ইনশাল্লাহ আজকে শিখবো। দেখবেন, সবাই খেয়াল করবেন। আর ক্লাস থেকে অনেকে বের হয়ে যাচ্ছে, যারা বের হয়ে যাচ্ছে তারা কিন্তু এগুলো আর শিখতে পারবে না। ও, আরেকটা জিনিস আপনাদের বলতেছি, আপনারা আমাদের ক্লাসের ভিডিও কোন জায়গায় পাবেন জানেন? ভিডিও তো আপনাদের দেখতে হবে। এই ভিডিওগুলো আমাদের কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেল রয়েছে, ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। কি বললাম? ক্লাসটা শেষ করার পরে কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউবে সার্চ দিবেন কোরআনের পাঠশালা লিখে, সেখানে যাবেন। যাওয়ার পরে আপনারা ওখানে করবেন। আর ক্লাস শেষ হওয়ার পরে আমরা একটা লিংক দিব, সেই লিংকে কিছু তথ্য চাওয়া হবে, সেটাও দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। হুজুর তাহিয়াকে দেখা যায় কিনা? সৈয়দা তোহফা সুলতানা, ওই আইডি থেকে বলছে। ওকে, তারপরে আমরা এখন একটা অক্ষর শিখতে যাচ্ছি। দেখেন তো এই অক্ষরটা চেনেন কিনা, আমি লিখবো এখানে। আমি জানি আপনারা কেউ চিনতে পারবেন না, কেউ চিনতে পারবেন না, নাকি কেউ পারবেন? হ্যাঁ, পারবে আশা করি। সৈয়দা তোহফা সুলতানা, ওকে, দেখেছি, চশমা চোখে দেওয়া রয়েছে। ওকে, দেখেন আমি যে অক্ষরটা লিখছি, আফরোজ। আহ ক্যামেরা অন নাই তো? এরপরে দেখেন, এই যে অক্ষরটা লিখছি, আবারও দেখেন কিভাবে লিখতেছে। যে আগে লিখবে সে ফেল করবে। আপনি কিন্তু লেখার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু লেখা যাবে না। দেখেন সবাই। আর মান্নাফ খুব হাসি দিচ্ছে। এই যে লিখলাম, নিচে এক নুক্তা দিয়েছিলাম, কি অক্ষর হয়েছিল? বা, এটা হয়েছিল না? আর এখন আমরা তো বা লিখবো না, এখন আমরা উপরে দুইটা নুক্তা দিব। কয়টা নুক্তা? দুইটা নুক্তা দিব, তাহলে কি অক্ষর হচ্ছে? কি অক্ষর? ওকে, আনাফ আবিদ। আহ দেখেন, আমরা ক্লাসের ভিতরে আসলে সাধারণত কথা বলি না, কারণ ক্লাসে বাচ্চাদের অন্য মনস্ক হয়ে যাবে। বাচ্চারা এখন যেমন অ্যাক্টিভ রয়েছে, ক্লাসের ভিতরে কথা বললে বাচ্চাদের সাথে একটু আনঅ্যাক্টিভ হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আনঅ্যাক্টিভ না তো, ইনঅ্যাক্টিভ। ওকে, এই যে অক্ষরটা আমরা লিখেছি, এই অক্ষরে কয় নুক্তা রয়েছে? কয় নুক্তা রয়েছে? আমি ঠিক বলেছি? বলেন তো এটা সঠিক? দুই নুক্তা, খুব সুন্দর আপনাদের। ওকে, তাহলে এই যে অক্ষরটা, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন আপনারা?
অনেকেই জানেন না। দেখেন আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন? দেখি আপনাদের একটা কোশ্চেন ধরি, বলবেন। সবাই আমার দিকে তাকান, আমার দিকে না তাকালে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমার এটা কোন হাত? ডাইন হাত না বাম হাত? কোন হাত? আহ অনেকে লিখতেছে বাম, অনেকে লিখতেছে ডাইন। বলেন আমি কয়টা আঙ্গুল উঁচু করে রেখেছি? মমতাহিনা খেয়াল করেন, কয়টা আঙ্গুল? এবার কয়টা? কয়টা? পাঁচটা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা সামনে অগ্রসর হচ্ছি কিন্তু। আমরা এই যে তা অক্ষরটা উচ্চারণ করব কোন জায়গা থেকে সেটা আমার দিকে তাকাবেন এখন। আমি আপনাদের কাছে কিন্তু ধরবো এগুলো, শেষে ধরবো। যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি কি ফেল করবেন কিন্তু। ফেল করতে চান? খেয়াল করেন, আপনাদের দুই দাঁত আছে। এই যে দেখেন আমার বড় বড় দুটো দাঁত। আপনাদের আছে দুটো দাঁত আছে? জিহ্বা আছে আপনাদের? এই যে জিহ্বা, জিহ্বার আগা, এই যে দুটো দাঁত, সামনের দুই দাঁত, এর গুড়ায় লাগাবেন কোন জায়গায়? জিহ্বার আগা এরকম গুড়ায় লাগান, লাগান। এই যে আপনারা মানাফ, এদিক ওদিক না তাকে আপনি আমি যা বলতেছি সেটা করেন, এরকম লাগান। হ্যাঁ, আগে লাগাচ্ছে, এই যে সৈয়দা তোহফা সুলতানা, কোন দিকে? আগে লাগানো যাবে না, একদম গোড়ায় লাগাতে হবে। কোথায়? গোড়ায় লাগাতে হবে। এরপরে উচ্চারণ করতে হবে, তা, তা। কোথায়? জিহ্বার আগা, দুই দাঁতের গোড়ায় লাগিয়ে। জান্নাতুল হুমায়রা, খেয়াল করতে হবে কিন্তু। আপনি লিখতেছেন কেন? জিহ্বার আগা এই দুই দাঁতের গোড়ায় লাগান তো, এদিকে তাকান। জান্নাতুল হুমায়রা, জিহ্বার আগা এই দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে উচ্চারণ করেন। সারাফ একটু খেয়াল করেন, খেয়াল করতে হবে কিন্তু, খেয়াল না করলে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? ওকে। তারপরে আলিফ, খেয়াল করেন, জিহ্বার আগা দুই দাঁতের আগায় গোড়ায় লাগান, গোড়ায়। তা, 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 এক আলিফ টান হবে। সবাই জোরে জোরে উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। বললি কি আছে ল্যাপটপে দাও সমস্যা কি মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, এটা গেল। আর আপনাদের আরেকটা জিনিস আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে এখনো বলতে পারিনি, এটা আমার ভুল হয়েছে। সবাই যখন ছিল হুম। তখন এটা বলতে হতো। আপনাদের পড়া নেওয়া হবে কোন কোন সময়? কোন সময় এটা আপনাদের? আহ আগামীকালও তো ক্লাস রয়েছে, তাই না? আগামীকালও ক্লাস রয়েছে, কিন্তু আপনাদের আমরা পড়া নিব কোন সময় সেটা বলছি। যাদের রোল জোড়, কি বলতেছি, যাদের রোল জোড়, তাদের 7টার সময় আমরা পড়াটা নিব। কয়টায়? সন্ধ্যা 7টার সময়। কয়টায়? 2 4 6 8 10। বা এক কথায় বলতে পারি, যাদের রোল জোড় তাদের আমরা পড়াটা নিব সন্ধ্যা 7টায় আগামীকাল, ঠিক আছে? আর যাদের রোল বেজোড় তাদের আমরা পড়া নিব 7টা 45-এ। ঠিক আছে? কি বলেছি? অনেকেই হয়তো এই বিষয়টা একটু রাগ করবেন। দেখেন, আমাদের আসলে কিচ্ছু করার নাই এখানে। তার কারণ আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে সেম মানে সবকিছু করব আমরা। তা এখানে একটা বিষয় একটু বলে রাখি, আসলে কোরআন এমন একটা জিনিস, যদি সবাই আসে তাদেরকে যদি আমরা না শেখাই তাহলে কেমন হয়ে যায়। তবে আমরা ইনশাল্লাহ, আমরা আপনাদের যে কথা দিয়েছি সেটা ইনশাল্লাহ আমরা বজায় রাখবো, ঠিক আছে? আমাদের এমনিতে মনে করেন 1 থেকে 1.5 ঘন্টা এমনিতে ক্লাস হয়। তা সেই হিসেবে আমরা জাস্ট একটুখানি দুইটা টাইম আপনাদের বললাম যে 7টায় আগামীকালকে। আজকে তো মেন ক্লাস হচ্ছে, আগামীকাল আপনাদের এই পড়াটা নেওয়া হবে। সেই সময় যাদের রোল, রোল বা স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি যা রোলও তাই আপনাদের, হ্যাঁ?
মনে করেন আমি একজনের আইডি নাম্বার বলতেছি, 6556, একজনের কি আইডি নাম্বার। এই যে 56 কি জোড় না? এই যে জোড়, এই জোড় এর তাহলে পড়া দিতে হবে কোন সময়? যাদের জোড় রোল তারা দেবে 7টা 45-এর পরে, ঠিক আছে? 45-এর পরে আপনাদের লিঙ্ক দেওয়া হবে। জোড় যাদের আর বেজোড় যাদের, তাদেরকে আমরা সন্ধ্যা 7টা সময়, সন্ধ্যা 7টার সময় আমরা লিঙ্কটা দিব, ঠিক আছে? আর যারা রোলটা জানেন না তারা আপনারা ফোন দিবেন ক্লাস শেষ হওয়ার পরে, ঠিক আছে? যে হুজুর আমার রোল কত, রোল কত, ঠিক আছে? স্টুডেন্ট আইডি কত, নামের শুরুতে যে স্টুডেন্ট আইডি দিতে বলছিলাম ওইটা আপনাদের রোল, ওইটা স্টুডেন্ট আইডি, ঠিক আছে? তাহলে কি বললাম, যাদের স্টুডেন্ট আইডি বেজোড় তারা হলো সন্ধ্যা 7টার সময় থেকে আপনারা ক্লাসে আসবেন পড়া দিতে, ঠিক আছে? বাধ্যতামূলক, আপনি যদি ক্লাসে না আসেন আমাদের এখান থেকে হুজুররা ফোন দিবে আপনাকে, তখন কি করবেন? তারপরে অভিভাবকদের বলবো প্লিজ এই কাজটা কিন্তু করবেন না, যে আপনারা খেয়াল রাখতেছেন না, এরকম করবেন না। আমরা আপনাদের এত বিরক্ত করব আপনি আমাদের কলটাই রিসিভ করবেন না, ঠিক আছে? এরকম হয়ে যেতে পারে, কিন্তু কল রিসিভ করতে হবে। আমি চাই আপনার সন্তান কোরআন শিখুক, সহজে শিখুক। আমাদের অনেক উস্তাদ রয়েছে, তারা ইনশাল্লাহ ই করবে। ওকে, এরপরে আর যে বিষয়টা বলতেছিলাম, জোর যাদের তাদের হলো 7টা 45-এ ইনশাল্লাহ লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? ওকে, এটা ক্লিয়ার। তাহলে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমাদের এখনো কিন্তু আরো 2টা অক্ষর শিখবো। এই তা অক্ষরটা সবাই দ্রুত লিখে ফেলেন। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ায় লাগিয়ে উচ্চারণ হবে তা। সবাই দ্রুত উচ্চারণ করেন, আর সবাই দ্রুত লেখেন, দ্রুত। আমি সবাই তা দেখবো। তাশফিক, দ্রুত দ্রুত। জান্নাতুল মাওয়া, দ্রুত লেখেন, দ্রুত। সিদরাতুল মুনতাহা মনে হয় খুব সম্ভব, দ্রুত লেখেন, দ্রুত। তাহিরা খাতুন, দ্রুত লেখেন। আফিয়া ইবনাত খান, দ্রুত। সাজিদ লেখেন। আহনাফ তামির, দ্রুত। জহিরুল ইসলাম লেখেন। আফিফা আঞ্জুম, দ্রুত লেখেন। নুসাইবা সুহা, দ্রুত লেখেন। তারপরে আহ জামান, দ্রুত লেখেন। ইরিন হায়দার, ওকে, খুব সুন্দর। ওকে, আমি এখন আপনাদের খাতাটা দেখবো সবার। তাহিরা খাতুন, খুব সুন্দর হয়েছে। ওকে। আহ যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হবো এখন। সবাই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সবার খাতা দেখছি। আর অনেকের ক্যামেরা ওয়ান নাই। যাদের ক্যামেরা ওয়ান নাই তাদের আসলে আমি কিন্তু দেখতে পারবো না। এখন আমরা এরপরের অক্ষরটা ইনশাআল্লাহ আহ ওকে স্যার, তাতে কত আলিফ? 1 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 1 আলিফ টেনে পড়তে হবে তা অক্ষরে। কিন্তু আমরা এখন ইনশাআল্লাহ তারপরের অক্ষরটা শিখবো। তারপরে এখন যে অক্ষরটা শিখবো দেখেন, ওই একই জায়গা থেকে আমাদের উচ্চারণ করতে হবে। সবাই দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? ত। এই অক্ষরটার নাম কি? ত। মোটা আওয়াজে পড়তে হবে, জিহ্বার আগা। এই যে আদোয়া, কোন দিকে দেখাচ্ছেন খেয়াল করেন। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। কি ব্যাপার, আপনি ঘুমিয়েছিলেন কেন? শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। ত। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে। ত। সবাই জোরে জোরে বলেন, ত। জোরে জোরে। ওকে, আপনারা বলতেছেন না কেন? জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, এবার এই অক্ষরটা মোটা আওয়াজে আমাদের যদি না পড়ি তাহলে কিন্তু হবে না। আর এই অক্ষরে 1 আলিফ টান। কয় আলিফ? 1 আলিফ টান। ত। সবাই আমার দিকে তাকাবেন এবং দেখবেন আমি কিভাবে উচ্চারণ করি। দেখেন সবাই, এই যে ত, ত, ত। জোরে জোরে বলেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা সামনে যাচ্ছি। এরপরে আরেকটা অক্ষর। ও, এটা আপনারা দ্রুত লিখে ফেলেন তো, সবাই দ্রুত দেখে আপনারা লিখতে পারেন কিনা। সবাই দ্রুত লেখেন। এই যে আফিফ রহমান ক্লাস 3-তে পড়ে, অথচ তিনি লিখতেছেন না। আপনি তো বড় হয়ে গেছেন না, লিখবেন না? ইরশাদ জাহান সারা লিখেছেন, সেবা লিখছেন। ওকে, লেখেন লেখেন লেখেন, খুব সুন্দর। তারপরে আফিয়াত বিনতে আনোয়ার, তারপরে রুবায়েত জেরিন, ওয়াসিফ, লেখেন লেখেন লেখেন। হাবিব, তারপরে মৌসুমী জামান। আমি জানি না, আমাদের স্টুডেন্টের নাম তো মৌসুমী জামান না, আমার মনে হচ্ছে। জারিফ, তানজিম, খুব সুন্দর। ওকে, বড় করে লিখতে হবে। আফরান, খুব সুন্দর হয়েছে, আফনান। আর জিন্না, জিনিয়া মনে হয়, খুব সম্ভব, যাই হোক। তাজরি, খুব সুন্দর। তারপরে আয়েশা আজাদ, আহি। ওকে, ঠিক আছে, খুব সুন্দর। তাহিয়া আলম শরাফ কোথায়? ওকে, মুমতাহিনা। ওকে, তারপরে ইনামুল হাসান। ওকে, খুব সুন্দর। আমরা এখন তারপরে আরেকটা অক্ষর লিখবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করতে হবে, আমি যে অক্ষরটা এখন লিখতেছি সবার খুব সুন্দর হয়েছে। দেখেন দেখেন সবাই, এই যে লিখতেছি দেখেন, আবার দেখেন। ভালো করে আসলে লেখা যাচ্ছে না মাউসের জন্য। এই যে অক্ষরটা লিখলাম, সবাই দেখেন, সবাই দেখেন, এটা কি অক্ষর? দাল। 3 আলিফ টান, কয় আলিফ? 3 আলিফ। জিব্বার আগা, দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান লাগান। কি ব্যাপার, লাগাচ্ছেন না কেন? এভাবে লাগে, এবার উচ্চারণ করতে হবে, 3 আলিফ টান দিতে হবে। দা, দা। সবাই জোরে জোরে বলেন তো, জোরে জোরে, দেখবো কে জোরে পারে। এবার বলতেছে দাল 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 বললে হবে না কিন্তু। ওকে, দাল। সবাই আমার দিকে দেখেন তো, এই যে সোহাইবা, খেয়াল করেন। মেহেদি, খেয়াল করেন। আলিফ, খেয়াল করেন। এই যে আমার দিকে, জিবার আগায় দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে এখন উচ্চারণ করতে হবে। দাল, দাল। 3 আলিফ টান হবে, ঠিক আছে। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দালটা লিখে ফেলেন দ্রুত। সবাই দাল অক্ষরটা লিখে ফেলেন, দ্রুত লেখেন। ওকে, খুব সুন্দর হয়েছে। তোরা হাসান, খাতা দেখাবেন না? লেখেননি? তারপরে সাবাহাত, সাবাহাত। ওকে, জান্নাতুল হুমায়রা, উষা, রামিশা, আয়ান, মেহরিন, ইলহাম, তৌফিক, তাসকিয়া, মিরাফ, উমাইমা, উমাইমা। ওকে, তারপরে নাসিল, আব্দুল্লাহ, মাহিয়া, মেহরিন। ওকে, লিখতেছে। মুস্তাকিম, রাবেয়া খাতুন। ওকে, আব্দুর রহমান, আহনাফ, জহিরুল ইসলাম, আফিফ, ওয়াসিফ। ওকে, খুব সুন্দর, খুব সুন্দর। আপনাদের আসলে আপনারা খুব সুন্দর লিখতে পারতেছেন। যদি এরকম লেখেন, আপনার মনে করেন খুব সুন্দরভাবে আপনি সব শিখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, আমি একটুখানি দেখি আসলে সবার কি অবস্থা। ওকে, মোটামুটি সবারটা দেখছি। ভালো করে সবাই লিখবেন, হ্যাঁ। তাহলে আজকে আমরা টোটাল কয়টা অক্ষর শিখলাম? আজকে আমরা টোটাল 7টা অক্ষর শিখেছি। কয়টা অক্ষর? 7টা অক্ষর। আর এই অক্ষরগুলো আগামীকাল কিন্তু আমাদের হুজুর
হুজুররা আপনাদের কাছে ধরবে, এক একজনের কাছে ধরবে, কিন্তু আপনার নাম বলবে, নাম বলার পরে বলবে আপনি এটা বলেন। তখন আপনি যদি ভালোভাবে না বলতে পারেন তাহলে কিন্তু সমস্যা। তাহলে কি আপনাকে একটু ভালো করে পড়তে হবে না? পড়তে হবে। চলেন, আমরা যে 7টা অক্ষর শিখেছি আর শেষে আপনাদের জন্য একটা ঘোষণা রয়েছে, সেটা একটু খেয়াল করবেন। এখন যেটা বলতেছি সেটা হলো যে আহ আমরা যে 7টা অক্ষর শিখেছি সেই 7টা অক্ষর এখন আবার একটু প্র্যাকটিস করি, আর এটার পরে আপনাদের সাথে একটু কথা বলবো। প্রথমে এই অক্ষরটার নাম কি? সবাই জোরে বলেন। ওকে, দেখেন আপনাদের ভিতরে অনেকের ভুল হয়েছে। আলিফ, যারা এরকম টেনে পড়েছেন তাদের ভুল। আলিফ, আলিফ টেনে পড়া যাবে না, ঠিক আছে? তারপরে আমরা এই অক্ষরটা পড়বো, বা। সবাই জোরে বলেন। ওকে, বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? দেখেন 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 দেখেন, সবাই সবাই সবাই, বা, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, ঠিক আছে? বা। সবাই জোরে বলেন। ওকে, এবার আমরা এই অক্ষরটা শিখবো, ওয়া। ঠিক আছে? আর এই ওয়া অক্ষরটায় কয় আলিফ টান? 3 আলিফ টান। সবাই জোরে জোরে বলেন তো। ওকে, খুব সুন্দর। আর এখন আমরা এই অক্ষরটা পড়বো, মিম। 4 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 4 আলিফ। জোরে বলেন সবাই। মিম অক্ষরটা দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, অর্থাৎ বাহির থেকে উচ্চারণ হবে, ঠিক আছে? মিম, এভাবে উচ্চারণ হবে। ওকে, আমরা তারপরে যাব। এরপরে কি শিখেছিলাম? এরপরে আমরা এই অক্ষরটা শিখেছিলাম। এই অক্ষরের নাম কি? তা। সবাই জোরে জোরে বলেন। কোন জায়গা থেকে উচ্চারণ হয়? বা আগা, এই দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান, লাগে উচ্চারণ করতে হবে। তা, জোরে। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, ওকে। তারপরে যাব, আর এই অক্ষরটাও আমরা একই জায়গা থেকে পড়বো। এই অক্ষরেও 1 আলিফ টেনে পড়তে হবে, কিন্তু এই অক্ষরটা কেমন আওয়াজ হবে? মোটা আওয়াজে পড়বো। কেমন? মোটা আওয়াজে। ত। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। এবার আমরা এইটা পড়বো, ঠিক আছে? দা, জিব্বার আগা দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান। দা। দেখেন দুই একজন পড়তেছেন এরকম, দাল, দাল। এটা পড়লে ভুল। পড়তে হবে কেমন? দাল। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসে আমরা টোটাল কয়টা অক্ষর শিখলাম? 7টা অক্ষর শিখেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমি আবারও বলতেছি, আগামীকালও আপনাদের ক্লাস রয়েছে। কয়টার সময় ক্লাস? যাদের রোল বেজোড় তাদের হলো সন্ধ্যা 7টা সময়, সন্ধ্যা 7টার সময় তাদের ক্লাসের লিঙ্কটা দেওয়া হবে। আর যাদের রোল জোড় তাদের পড়া নেওয়ার জন্য ক্লাসের লিঙ্কটা দেওয়া হবে সন্ধ্যা 7টা 45 মিনিটে, ইনশা আল্লাহ। ঠিক আছে? আমি আশা করব ইনশাল্লাহ অবশ্যই কালকের ক্লাসে সবাই অংশগ্রহণ করবেন। একটা ক্লাস মিস দেবেন, আপনি অনেক পিছনে পড়ে যাবেন। কি আপনারা চান না সবাই সেরা হতে? এই যে হাফেজ সাহেবরা, কারি সাহেবরা কি সুন্দর করে পড়ে, আপনারা পড়তে চান না? কে কে পড়তে চায় না তারা হাত উঁচু করেন। কে কে পড়তে চায় না?
আমি দেখবো কে কে পড়তে চায় না, হাত উঁচু করেন। ওকে, হ্যান্ড রাইজ কি করে করতে হয় এটা আপনারা অনেকেই জানেন না, তাই না? রিয়াকশন, রিয়াক্ট একটা অপশন রয়েছে, ওই জায়গায় দেখেন হ্যান্ড রাইজ একটা অপশন রয়েছে। এ কেউ কি ব্যাপার, আমি তো বললাম কে কে ভালো করে তেলাওয়াত শিখবেন না, তা আপনারা শিখবেন না? হাত নামান, হাত নামান। ওকে, যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আর এখন আজকের ক্লাসে আমি কিছু প্রশ্ন উত্তর নিব। যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কোশ্চেন করবেন। আর আমাদের ক্লাসের ভিডিওটা আমরা একটু পরে আমরা আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই আপনার সন্তানকে ভিডিওটা দেখাবেন। দেখেন মোবাইলে বিভিন্ন কার্টুন দেখে বাবুরা, তাই না? কিন্তু আমাদের এই পড়াটা দেখলে তার সব হবে, সে পড়াটা শিখতে পারবে, একটু কার্টুন থেকেও কি দূরে থাকবে। আমাদের ক্লাসের ভিডিও কে কে দেখবেন হাত উঁচু করেন, দেখবো আমি। ক্লাসের ভিডিও দেখতে হবে, তা না হলে কিন্তু হুজুররা আপনাদের পড়া নিবে না। ঠিক আছে? ওকে, অনেকে হাত উঁচু করেছে। সবাই ভিডিও দেখতে হবে, ঠিক আছে? সবাই ভিডিও দেখতে হবে। হ্যাঁ, ওকে। আর আমি আপনাদের আজকের ক্লাসটা এক্ষুনি শেষ করব একটু পরে। তারপরে আপনাদের একটা লিংক দিব, ওই জায়গায় কিছু তথ্য চাওয়া হবে, সেটা অবশ্যই দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে এখন শুধুমাত্র যাদের কোশ্চেন রয়েছে তারা হ্যান্ড রাইজ করতে হবে, কিন্তু একটু পরে। আগে আমি এগুলো হাতটা নামিয়ে নিই। সবার হাতটা নামিয়ে ফেলেন। হুম, আগের থেকে কেউ হ্যান্ড রাইজ করেন না আর। এখন শুধুমাত্র যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রাইজ করেন। যাদের কোশ্চেন আছে, কোনো প্রশ্ন আছে, তারা হ্যান্ড রাইজ করেন। আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনটা সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, জি তাসনিম বলেন। তাসনিম আহমেদ, আনমিউট হতে হবে। স্ক্রিনে আনমিউট অপশন রয়েছে, সেটা ক্লিক করেন। তাসনিম আহমেদ। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।